গত বছরের আগস্টে আমার আমেরিকা থেকে আসা কিছু কাজিন আর আমরা একসাথে হয়ে গিয়েছিলাম শ্রীমঙ্গল একটা ট্রিপে, যেটা আসলে বহু প্রতীক্ষিত একটা ট্রিপ। কারণ আমাদের কাজিনরা একসাথে কোনো সময়ই এতজন হয়ে কোনো ট্রিপে যাওয়া হয়নি। আমরা রওনা হয়েছিলাম রাতের বেলা, দেন ভোরবেলা পৌঁছেছিলাম শ্রীমঙ্গল। আর একটা রিসোর্ট নিয়েছিলাম, যে রিসোর্টটা খুঁজে পেতে আমাদের খুব কষ্ট হয়েছিল, কারণ ওই সময় সিজন চলছিল। রিসোর্টটা ছিল অরণ্য নিবাস রিসোর্ট। এটা অনেকটা ভিতরে, মানে আমাদের মেইন যে শ্রীমঙ্গল থেকে অনেকটা ভিতরে গ্রাম সাইডে। আমরা অনেক ভোরে পৌঁছেছিলাম, চেক ইন করতে পারছিলাম না, তো ক্ষুধাও লেগেছিল সবার। আমরা কিচেনে চেক করছিলাম রান্নাগুলো ঠিক মতো হচ্ছে কিনা বা কখন হবে। সবাই খুব টায়ার্ড ছিলাম, দেখতে পাচ্ছেন আমি রিসোর্টের বাইরেই এভাবে শুয়ে গিয়েছি, কারণ তখনও আমরা চেক ইন করতে পারি নাই, কারণ অনেক ভোরে এসে পৌঁছেছিলাম। সবাই যে যার মতো এভাবে ঘুমিয়ে পড়েছিল। পরে আমাদের সকালের খাবার রেডি হওয়ার পরে আমরা খেয়ে তারপরে রুমে যাব একবারে। তো আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, এটা কমপ্লিমেন্টারি ছিল রিসোর্টের প্রতিদিনের থাকার সাথে সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এরপর খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গেলাম লাউয়াছড়া উদ্যান দেখতে, যেটা আমাদের রিসোর্ট থেকে তাও অনেকখানি দূরে ছিল। আমরা একটু ভেতর সাইডে রিসোর্টটা পেয়েছিলাম, দেন লাউয়াছড়া পৌঁছালাম। লাউয়াছড়া ঘোরা শেষ করে আমরা দুপুরবেলা লাঞ্চ বাইরেই করেছিলাম, দেন 7 রঙের চা খেলাম। এরপরে সন্ধ্যার পরে আমরা রিসোর্টে ফিরে গেলাম। রিসোর্টে ফিরে আমরা ডাল, মুরগির মাংস আর হচ্ছে ভাজি, এটা ছিল আমাদের রাতের মেনু। এটা খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম হাম হাম ঝর্ণা দেখার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে সিলেটের বিরিয়ানি বলে। আমি ভাবছি বিরিয়ানি মনে হয় কোনো মাংস দিয়ে বানাবে, পরে এই ছোলা আর হচ্ছে পোলাও টাইপের একটা ভাতের চালে রান্না করা জিনিস দিয়েছিল, যেটা ভালোই ছিল খেতে। তারপরে আমরা ওই আমাদের জিপ নিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে হাম হাম ঝর্ণার দিকে। আশেপাশে চা বাগানগুলো এত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম ঝকঝকে আকাশ ছিল ওই দিন। কোনো বৃষ্টি ছিল না, কোনো মেঘ ছিল না আকাশে, একদম ঝকঝকে আকাশ। আমরা সবাই মিলে হাম হামের দিকে যাচ্ছিলাম। হাম হাম নিয়ে কোনো ভিডিওই আমাদের আগে দেখে যাওয়া হয়নি, তাই আমরা জানিও না এক্সপিরিয়েন্সটা কীরকম হবে। তো শুরু করলাম আমাদের ট্রেকিং। আমরা করব জয় বলো। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ওহো বুকের গহীনে আছে প্রত্যয়, আমরা করব। শুরুতে অনেক খুশি নিয়ে আমরা জার্নিটা শুরু করেছিলাম। কিছু দূর যাওয়ার পরেই সেই বাজে অবস্থা। পাহাড় নামতে হচ্ছে, উঠতে হচ্ছে, এক একজনের দেখেন একটু পর আছাড় খাচ্ছে, উঠে বসছে। আমরা একটা গাইড নিয়েছিলাম সাথে, সাথে করে পানি নিয়েছিলাম, চিপস নিয়েছিলাম খাওয়ার জন্য। কিন্তু ওই চিপসের প্যাকেটটাও বয়ে নিয়ে যাওয়া অনেক বেশি কষ্টের মনে হচ্ছিল, কারণ একবার পাহাড়ে ওঠো একবার নামো, এরকম খাড়া পাহাড়, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, একটু পরে পরে পিচ্ছিল রাস্তা, মাটি কাদা দিয়ে এক একজনের পায়ের অবস্থা, এক একজন বারবার স্লিপ কেটে পড়ে যাচ্ছে, মানে খুবই বাজে অবস্থা। আপনারা হয়তো বা ভিডিওতে দেখে 1%ও বুঝতে পারবেন না যে ওখানে যাওয়ার পরে কি সিচুয়েশান হয়েছিল আমাদের। এক একজন তো মানে আমরা যাব কি যাব না এটা নিয়েও অনেক কনফিউশন ছিল সবার মধ্যে। এরপরে দেখেন এরকম খাড়া রাস্তা, এভাবে নামছি উঠছি, মানে পুরা একদম জঘন্য অবস্থা একটা বলতে গেলে। যে এটা হচ্ছে একটা খাড়া পাহাড়, এই পাহাড়টা হচ্ছে সব থেকে উঁচু, মানে খাড়া একটা পাহাড়, কিন্তু মানে ওই হামহামের জার্নিটা দেখার জন্য, হামহামের ঝর্ণাটা দেখার জন্য। এরপরে আমরা এই লাস্ট পাহাড়টা পার হয়ে আমি নিচে দাঁড়িয়েছিলাম সবাই নামছে দেখার জন্য। এই সময় এমন জোরে বৃষ্টি হয়েছিল, তারপরে খুবই কষ্ট হয়েছিল। পরে ফাইনালি আমরা এই ঝর্ণাটা দেখতে পেলাম। আমরা আমাদের বলেছিল 1.5-2 ঘন্টা ট্রেকিং করতে হবে, কিন্তু আমরা ট্রেক করেছিলাম প্রায় 3-4 ঘন্টা, তার বেশি হবে। কারণ আমাদের সাথে যারা ছিল তারা তো বাইরের থাকে, ওরা ওইভাবে বাংলাদেশে ট্রেক করে অভ্যস্ত না, হয়তো বা ইউএসএতে করে, কিন্তু ওইভাবে এক্সপার্ট না। আমরা কিন্তু সকাল 8টা বাজে রিসোর্ট থেকে বের হয়েছিলাম, আর মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যেই এই আমরা হাম ঝর্ণা দেখতে ঢুকেছিলাম ভেতরে। দেখেন কি অবস্থা, রাস্তা এত পিচ্ছিল যে হাঁটাই যাচ্ছিল না, বৃষ্টিতে এত পিচ্ছিল হয়ে গিয়েছিল। আমাদের চাঁদের গাড়ির যে ড্রাইভার ছিল উনি বারবার আমাদের খোঁজ করতে, একবার ভিতরে আসছিলেন, ফেরত যাচ্ছিলেন, কিন্তু আমাদের কোনো খোঁজ পাচ্ছিলেন না, কারণ আমরা সেই সন্ধ্যার আগে বের হয়েছিলাম ওই হাম ঝর্ণা দেখে। দেখেন এক একজনের পায়ের কি অবস্থা। আমরা এই ট্রেক শেষ করেছি, বের হয়েছি সন্ধ্যার দিকে। এর মধ্যে হচ্ছে আমাদের খাবার আগেই অর্ডার দেওয়া ছিল লোকালদের একটা বাসায়, যেতেও আবার এই ছোট্ট একটা মনে হচ্ছে পুলসিরাত পাড়ি দিচ্ছি।
তো একটা লোকালদের বাসায় আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে গেলাম। মানে পা আর দিচ্ছিল না সাথে, এত বেশি পরিমাণে কষ্ট হয়েছিল। এই হলো আমাদের গাইড, যিনি আমাদের গাইড করেছেন। উনি না থাকলে এই ট্রিপটা আমাদের হয়তো বা শেষ করে ফিরে আসা সম্ভব হতো না। তো সবাইকে ধন্যবাদ।